সহজ সরল জীবন মানেই গ্রামীণ জীবন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি। সবাইকে জানাই নমস্টেকলি ব্লগ ঘরোয়াতে স্বাগতম। আমরা যারা গ্রামের মেয়ে বউরা আছি তারা জানি মাটির চুলায় রান্না করা ঠিক কতটা কষ্টের। এখন যেহেতু বর্ষার সিজন, চুলা চারদিকে সব ভিজা, মাটির ভিজা কারণে চুলা ঠিক মতন জ্বলতে চায় না। আর যাদের একটু নিচু এলাকা আছে, আশেপাশে পুকুর আছে, তাদের চুলায় তো পানি চলে আসে। আমাদের সেম অবস্থা। আমাদের রান্নাঘরের যে চুলা, ওই চুলা তো বাড়ির পাশে ছোট একটা গর্ত আছে, ওইটা যদি ভরে যায় চুলায় পানি চলে আসে, রান্না করতে অনেকটা কষ্ট হয়। আর এই চুলাটা যেহেতু বাহিরে, এই চুলাটা রান্না করে অনেক আরাম ছিল, খুব ভালো সুন্দর জ্বলতো। এই কারণে এই চুলাটাই আর কি ভাঙা হয় নাই। এই তো একটা ভাঙা চারি দেখতে পাচ্ছেন, ওইটাতে ঢেকে রাখছিলাম। এখন ভাবলাম মাঝে মধ্যে আমি যেহেতু রান্না বান্না করে এই চুলাটাতে করলে একটু ভালো হয়। আর রান্নাঘরে যে চুলা, এটা একটু অন্ধকার, দিনের বেলাতে বেশ অন্ধকার, লাইট জ্বালে রান্না করা লাগে। এই জন্য ভাবলাম এটা একটু নিলে পারে একটু খোলামেলা, যেহেতু বাইরের আলো বাতাসটা লাগে, এই জন্য চুলাটা ঠিক করে নিচ্ছি। আর ভিজা চুলা থাকলে তো খড়ি দিলেও জ্বলতে চায় না, পাটকাঠি দিয়ে বেশি রান্না করতে হয়। আর পাটকাঠি দিয়ে রান্না করা তো পোষাবে না। আর অনেকেই বলতে পারেন কেন, এখন তো অনেক সুযোগ সুবিধা আছে, গ্যাস আছে, রাইস কুকার আছে। হ্যাঁ, অনেক সুযোগ সুবিধা আছে, কিন্তু আমাদের মতন নিম্ন মধ্যবিত্ত বাড়ির মানুষের প্রত্যেকদিন গ্যাসে রান্না করা সম্ভব না, আর খড়ি কিনে রান্না করাও সম্ভব না। আর রাইস কুকারে, হ্যাঁ, আমরা মাঝে মধ্যে রাইস কুকারে রান্না করি, কিন্তু প্রত্যেকদিন রাইস কুকারে রান্না করলে বুঝতেই পারেন কারেন্ট বিল ঠিক কতটা আসবে। সব দিকে চিন্তা ভাবনা করে আমাদের চলতে হয়। আমরা যেহেতু গ্রামের মানুষ, আমাদের তো আয় অত নাই, এই জন্য আয়টা বুঝে তারপর আমাদের ব্যয় করতে হবে। আর আমার আজকের এই ছোট্ট ব্লগটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট, আর পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবেন। তাহলে আমি যে কোনো ভিডিও চাই সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলের নোটিফিকেশন চলে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অনেক ধন্যবাদ। আর যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন, প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর আমার চুলাটা লেপা শেষ, এখন চলে আসলাম ঘরে। হাত মুখ দিয়ে ঘরে আসার পরে গাছের কয়েকটা আম ছিল, এই আমগুলো মা এখন ফ্রিজে রেখে দিবে। মাহির বাবা যেহেতু ঈদের পরে এখনো বাড়ি আসে নাই, ওর জন্য ফ্রিজে রেখে দেওয়া, নর্মালি রেখে দিয়েছে, যে কয়দিন ভালো থাকে, আসলে যে কয়টা খেতে পারে, রিজিকে যতটুকু থাকবে অতটুকুই ও পাবে, এই চিন্তা করে আমগুলো ফ্রিজে রেখে দেওয়া।